আসসালামু আলাইকুম দর্শক, আমি রাসেল ইব্রাহিম। যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। যারা স্কুল কিংবা মাদ্রাসায় এমপিওভুক্ত স্কুল কিংবা মাদ্রাসায় শিক্ষকতা করেন বা করবেন, তাদের একটাই প্রশ্ন, প্রতি বছর কত বেতন বৃদ্ধি পায় একজন শিক্ষকের বা পাবে। তো যাই হোক, আমি 17তম নিবন্ধনে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়ে 2024 সালের 1 সেপ্টেম্বর হাই স্কুল বা মাধ্যমিক স্কুলে যোগদান করেছি। আর আজকে হচ্ছে আগস্ট মাসের 4 তারিখ, সেই হিসেবে 1 বছর পূর্ণ হয়নি, কিন্তু এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আমি মেসেজ পেয়েছি যে আমার বেতন বৃদ্ধি পেয়েছে। তো যাই হোক, অনেকে প্রশ্ন করে থাকেন বা ইনক্রিমেন্ট কত পার্সেন্ট বা কিভাবে প্রতি বছর বৃদ্ধি পেয়ে থাকে। আমার যদিও 1 বছর পূর্ণ হয়নি চাকরির, কিন্তু আমি আজকে বর্ধিত বেতনের অংশ দেখলাম। তো যাই হোক, ইনক্রিমেন্ট হওয়ার কথা হচ্ছিল 5%, সেই হিসেবে 625 টাকা বৃদ্ধি পাওয়ার কথা। পাশাপাশি যে বিশেষ একটা প্রণোদনা আমাদের যে ইন্টারনাল গভর্নমেন্ট যে অন্তর্বর্তী সরকারের যে একটা ঘোষণা, 15% প্রণোদনা দেওয়া হবে আমাদের 11তম গ্রেডের শিক্ষকদের। সেখানে 1875 এবং 625 টাকা, টোটাল 2500 টাকা বর্ধিত হওয়ার কথা, কিন্তু আমার 1537 টাকা সর্বসাকুল্যে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এক্ষেত্রে আমার আগে যে 1000 টাকা যে বিশেষ একটা সুবিধা দেওয়া হতো বা প্রণোদনা দেওয়া হতো, সেটাকে কেটে দেওয়া হয়েছে। তো যাই হোক, আগের 1000 টাকা কেটে বর্তমানে 5% ইনক্রিমেন্ট এবং পাশাপাশি 15% বিশেষ প্রণোদনা সুযোগ সুবিধা যুক্ত করা হয়েছে। সেই হিসেবে আমার এই বছর বেতন বৃদ্ধি পেয়েছে 1537 টাকা। যাই হোক, এটাই হচ্ছে আজকের তথ্য। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো কিছু জানার থাকে, আপনারা আমাকে প্রশ্ন করবেন। আজকে আমি এখন এই মুহূর্তে আছে টিউশনিতে, ভাবলাম টিউশনির মাঝে যেহেতু একটা মেসেজ পেয়েছি, একটা ভিডিও তৈরি করি। যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।